স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে 1800 স্টার আছে, কিন্তু এখানে আর্নিংয়ের এখানে কিন্তু একদম জিরো। এখানে এই 1800 স্টার কিন্তু এখান থেকে এসে এখানে যোগ হয়নি। তো বন্ধুরা, এই প্রবলেমটি আপনাদের অনেকেরই বর্তমান সময় হয়ে আসছে। তো এই প্রবলেমটি কেন আসলে হচ্ছে এবং আপনাদের কি ভুল আছে এবং কি সংশোধন করার পর এগুলো আপনার এখানে যোগ হবে, বা আপনারা কোন ভুল কাজটি করার কারণে এগুলো হচ্ছে এবং ভবিষ্যতে কোন কাজগুলো আর করা যাবে না, এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করার জন্য, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইউটিউব টিপস রিলেটেড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে স্ক্রিনশটটি আমাকে দিয়েছিল এই আপুটি খুবই টেনশানে আছে এবং একদমই ভেঙে পড়েছে যে আসলে এতগুলো স্টার সে ইনকাম করেছে এখান থেকে, কিন্তু তার এখানে আর্নিংয়ের এখানে কেন যোগ হচ্ছে না। তো বন্ধুরা, এটি হওয়ার প্রথম যে কারণটি আছে সেটি হলো, আপনি স্টার মনিটাইজেশনের যে পলিসি আছে, সেই স্টার মনিটাইজেশনের পলিসি আপনারা ফলো করেননি। এই ফলো না করার কারণে আপনাদের এটি হয়েছে। আর আপনারা স্টার মনিটাইজেশনের পলিসি ফলো না করার কারণে এখান থেকে কিন্তু একটা ইস্যু আসে। এই ইস্যুটি আপনারা দেখতে পাবেন স্টার মনিটাইজেশনের ভিতরে। তো কিভাবে আপনারা দেখবেন সেটি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে আমি চলে আসলাম ফেসবুকের মধ্যে আসার পর আমি এখান থেকে পেজটি সুইচ করে নিচ্ছি। তো এখানে আমি ফেসবুকের মধ্যে আসার পর আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমাদের এরকম ইন্টারফেস আসবে। আর স্ক্রিনে এখন যে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটি যদি আপনারা এখন পর্যন্ত ফলো না করে থাকেন, অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এই ফেসবুক পেজের মধ্যে আমার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন এবং এই ফেসবুক পেজের লিঙ্কটি এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে চলে আসবো। আসার পর এইখান থেকে স্টার মনিটাইজেশন যেটি আছে, এই স্টার মনিটাইজেশনের উপর ক্লিক করে দিব। তো এই স্টার মনিটাইজেশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখুন এইখান থেকে আমার এখানে একটি স্টার আমি পেয়েছিলাম, সেই একটি স্টার কিন্তু আমার এখান থেকে 1 সেন্টে এখানে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে। কিন্তু ওইখানে দেখতে পেলেন 1800 স্টার আছে, তারপরেও কিন্তু এখান থেকে কনভার্ট হয়নি ডলারে। তো এখান থেকে যখন আপনারা স্টার মনিটাইজেশনের ভিতরে আসবেন, তখন এখানে আমার এখান থেকে দেখতে পাচ্ছেন টিপস ফর সাকসেস লেখা আছে। তো এইখানে আপনাদের এই অপশনটি না থেকে আপনাদের এই অপশনটির নিচেই এই জায়গার মধ্যে একটি বিষয় দেখতে পাবেন, প্লিজ রেসপেক্ট স্টার পলিসি, এই বিষয়টি লেখা থাকবে। তো এই বিষয়টি যদি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যতগুলোই স্টার পান না কেন, আপনার এখানে স্টারগুলো যোগ হবে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর এই যে রেসপেক্ট স্টার পলিসি, এই বিষয়টি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো, আপনি কাউকে স্টার গিফট করার কথা বলেছেন, অথবা কারোর কাছে বলেছেন আমাকে স্টার গিফট করুন, অথবা আপনি যে স্টার গিফট করে তাকে কমেন্ট করেছেন, লাইক করেছেন, অথবা তার পেজের ভিডিও ফলো করেছেন, অথবা তার পেজটি ফলো করেছেন, তার ভিডিওটি শেয়ার করেছেন, সেইখানে ক্লিক করে সেই ব্যক্তিটি আপনার প্রোফাইলে এসে আপনাকে স্টার গিফট করেছে, তার কারণে কিন্তু এই প্লিজ রেসপেক্ট স্টার পলিসি এই বিষয়টি চলে আসে। কেননা ফেসবুক একদম নির্দিষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছে, ফেসবুকের মধ্যে স্টার থেকে ইনকাম করার যে সিস্টেমটি আছে সেটি হলো, আপনি আপনার ভিডিও পাবলিশ করলেন অথবা কোনো একটি পোস্ট করলেন, আপনারা যারা দর্শক আছে সেটি দেখে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনাকে তারা স্টার গিফট করতে পারে। কিন্তু স্টার এখানে আদান প্রদানের বিষয় নয়, বা কেউ আপনাকে স্টার গিফট করলো তার বিনিময়ে আপনি তাকে লাইক কমেন্ট শেয়ার করছেন, এই বিষয়টি করা যাবে না। আর বর্তমান সময়ে আপনারা এই বিষয়টি অনেকেই করছেন যে আসলে আপনি স্টার গিফট করেন, সেই বিষয়টি আগে প্রমোশন করলেন যে আমি স্টার গিফট করি, ফুলের ভালোবাসা দিই, আপনি ফুলের ভালোবাসা পেতে চাইলে আমার পেজ লাইক করেন, কমেন্ট করেন, ফলো করেন, আমি আপনাকে ফুলের ভালোবাসা দিব। এই বিষয়টি যখন আপনারা করেন তখন অনেকেই আছে স্টার নেওয়ার লোভে আপনাকে লাইক কমেন্ট করেন, আপনি তাদেরকে স্টার গিফট করেন, অথবা আপনারা অনেকেই আছেন যারা স্টার গিফট করে তাদেরকে লাইক কমেন্ট করেন বেশি বেশি। তো এই যে আপনারা যে স্টার গিফট করে তাকে লাইক কমেন্ট করছেন, সে কিন্তু আপনার কমেন্টের
যেখানে নাম আছে সেই নামের উপর ক্লিক করে আপনাকে এসে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে স্টার গিফট করে যায়, যার ফলশ্রুতিতে এই বিষয়টি আসে, যার ফলশ্রুতিতে আপনি এখান থেকে 1000 বা 1500, 2000, 1,00,000 স্টারও যদি আপনি অর্জন করেন, এই স্টারগুলো ডলারে আপনার কনভার্ট হবে না। তো এই ইস্যুটি যদি আপনার এসে থাকে, প্লিজ রেসপেক্ট স্টার পলিসি। সেই ক্ষেত্রে আপনি যারা স্টার গিফট করে তাদেরকে লাইক কমেন্ট করা একদম বন্ধ করে দিন। বন্ধ করে দিলে 7 দিন অথবা 14 দিনের মধ্যে অটোমেটিক্যালি আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তবে যদি আপনি পুনরায় আবারও করেন যে যারা স্টার গিফট করে তাদেরকে লাইক কমেন্ট এবং তারা যদি আপনার প্রোফাইলের লিঙ্কের উপর ক্লিক করে আপনার প্রোফাইলে এসে স্টার গিফট করে, এই সমস্যাটা কিন্তু বারবার আসতেই থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো, ফেসবুকের মধ্যে কাজ করতে চাইলে স্টারের পিছনে না ছুটে নিজের কন্টেন্টের উপর ফোকাস করুন। নিজের কন্টেন্টের উপর ফোকাস করে যদি আপনি ফেসবুকের মধ্যে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সেই ক্ষেত্রে আপনাকে আপনার কন্টেন্টের উপর ফোকাস করেই কাজ করতে হবে। আর কন্টেন্ট যদি আপনার ভালো না হয়, এই স্টারের পিছনে ছুটে বা স্টার থেকে ইনকাম করার জন্য আপনি সারাদিন কষ্ট করে যাবেন, এখান থেকে এই যে এরকম প্রবলেমের সম্মুখীন আপনি কিন্তু হতেই থাকবেন। সারা মাস কাজ করার পর হয়তো $5, $7 বা $10 ইনকাম জেনারেট করতে পারবেন। আর যদি আপনি কন্টেন্টে ফোকাস করে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট যদি একটা ভাইরাল হয় এবং পেজ যদি আপনি একবার উপরে তুলতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পেজ থেকে প্রতিদিন কিন্তু $5, $7 ইনকাম করা সম্ভব। তাই আপনাদেরকে বলবো, এই স্টারের পিছনে না ছুটে, এই যারা স্টার গিফট করে তাদের পিছনে না ছুটে নিজের কন্টেন্টের উপর ফোকাস দিন। ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন। অবশ্যই আপনি ফেসবুক থেকে ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন এবং ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। আর এই যে আপনারা স্টারের পিছনে ছুটে আপনার পেজের মধ্যে ইস্যু নিয়ে আসছেন, যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন না থেকে থাকে, ভবিষ্যতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতেও আপনার ঝামেলা হবে। কেননা আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন, ফেসবুকের যদি নিয়মকানুন না মানেন, তাহলে সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। আর কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান সময়ে খুবই কিন্তু হার্ড পয়েন্টে চলে যাচ্ছে, যদিও ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে। অদূর ভবিষ্যতেই কিন্তু এটি ক্রাইটেরিয়া বেসড হয়ে যাবে এবং ক্রাইটেরিয়া বেসড হয়ে গেলে তখন কিন্তু আরও বেশি আপনাদেরকে প্যারা দিবে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। কেননা কন্টেন্ট মনিটাইজেশনের প্রধান শর্তই হলো আপনাকে ফেসবুকের রুলস এবং গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং অরিজিনাল কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই স্টারের $2, $3 বা $2, $3, $5 ইনকাম করার পিছনে না ছুটে, যারা স্টার গিফট করে তাদের পিছনে না ছুটে নিজের কন্টেন্টে মনোযোগী দেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন। একটা দুইটা ভিডিও যদি আপনি ভাইরাল করতে পারেন, আপনার পেজ যদি একবার রিচে উঠে যায়, সেই ক্ষেত্রে পরবর্তীতে এই যে আপনি $1, $2 আপনি প্রতি মাসে ইনকাম করছেন, এটি আপনার প্রতিদিনের ইনকাম এবং এর থেকেও বেশি কিন্তু হয়ে যাবে এবং আপনি এখান থেকে আরও অন্যান্য মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।